বেসন লুচিগুলো ভেজে ফেলছি, গরম গরম লুচি ভাজছি, ছড়িয়ে নিয়ে তাহলে দেখা যাবে। লুচিগুলো দেখাচ্ছি। গুড মর্নিং, 7টা বাজতে 10 মিনিট বাকি। আজকে শনিবার। রান্না করবো ডিমের ঝোল। ডিমটাকে সেদ্ধ করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, রসুন বসে নিয়েছি, আদা বসবো, আলু কেটে নেওয়া হয়েছে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। মানে ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্য মানে কাজ করতে কষ্ট হচ্ছে। তার সঙ্গে কোমরে ব্যথা, শীতকালে কোমর ব্যথা হচ্ছে। আমার কোমর ব্যথার রোগটা অনেক দিন ধরে। মাথায় চকচক করে তেল দিয়েছি, মাথায় বসবো, তাদের রাতেই তেল দিয়ে রেখেছি। আজকে শনিবার বলে
বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। তোমরা যে যেখানে আছো সুস্থ আছো তো? সুস্থ থেকো। আমাদের এখানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কালকে আমাদের এই এলাকায় লাইট ছিল না, লাইট বন্ধ করে দিয়েছিল মনে হয় রাস্তায়, এই দিকটায় কাঁঠালবাগানটা লাইট ছিল, এখানে লাইটটা বন্ধ করে দিয়েছে। ক্যাম্প আছে, ক্যাম্পে জল জমে বলে লাইট বন্ধ করে দিয়েছে। যাই হোক, রান্নাটা করবো, ডিমের ঝোল করবো। আর দেখি কি করি, এখনো রেডি হয়নি কিছু। ডাল ঝাল করবো, ভাজা করবো। ডিমটা আগে বসিয়ে দিই, কেননা মিস্টার দত্ত খেতে পেলে টাইম নিতে পারে না। ও একদম টাইম দেবে না আমাকে, আমাকে আমার টাইমে করে যেতে হবে, ও টাইম দেবে না, চলবে না, এই হচ্ছে কথা। আলুটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দেবো, এটাকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা করবো, তারপরে জিরা ফোড়ন দেবো। ময়দা মাখবো, লুচি করবো। হাতের মধ্যে তেলের ছিটায়, গরম তেলের ছিটা ঝালা যা করে। এখানে পোস্তদের একাই ভাত বসিয়েছি, কালকেও ভাত করছি পোস্তদের অনেক পরে, একটু ঝরঝরা হয়েছিল, খাইয়ে এসেছিলাম, অনেকক্ষণই ছিল। তারপরে এলো বৃষ্টি, পরশুদিন ভোরবেলা থেকে বৃষ্টি হয়ে কালকে বেলায় অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। তারপরে কমলো 9:30টার দিকে, দিয়ে আবার খাইয়ে আসার পর আবার বৃষ্টি। আমি সারাদিন বৃষ্টি এখানে। এত গরম পড়েছিল, একদিন দুদিন বৃষ্টি না হতে যা গরম পড়েছিল, ওয়েদার পুরো চেঞ্জ। এখন ফ্যান জোরে চালানো যাচ্ছে, ফ্যানে হয় ঠান্ডা লাগে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আদাটা এমনি ঘষে দিয়ে দেবো। অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমার মা আমার কাছে রয়েছে, মার শরীরটা ভালো না, অসুস্থ। আমি এনেছি, কদিন থাকবে আমার কাছে, মাকে রাখবো আমি এখন কদিন, আমার কাছে থাকবে। বাড়িতে তো একা থাকতে হয়, সবাই অফিস কাছারি চলে যায়, আমার কাছে থাকে, আমি তো থাকি। আমার ডাক্তার চেঁচাচ্ছে, ও থেকে থেকে চেঁচায়। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেবো। ওই ওপরে ফ্রিজ থেকে আদাটা দে না বাবু, পাল্লার মধ্যে আছে, ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজে। আদা কি বাটা? না না, আদা বাটা না, একটা গোটা দেখ মানে আছে, পাল্লার মধ্যে আছে না, ডিপ ফ্রিজে ওপরে। ও থ্যাংক ইউ। আদাটা আমার ধোয়াই থাকে, ধুয়েই রেখেছি। আদাটাকে ফ্রিজে থাকলে ভালো থাকে, ফটাফট ঘষে দিয়ে দেওয়া যায়। ময়দা মাখবো, লুচি করবো কটা। আমার বোন টিফিনে নিয়ে যাবে, লুচি করবো। লুচি আর আলুর দম নেবে। দেখো একদম কষে গেছে, লাল সুন্দর হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, তেল ছাড়ছে। আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে আমি ততটুকুই জল দেবো।
তেলটা ছেড়ে দিই। ঢাকা দিয়ে দিই, তো হতে থাক। লুচি ভেজেছি, এরকম লুচি আমাকে না দেখি জানে, লুচি ভেজেছি। তুই যেখানে বসেছো সেখানে তো দুজনকে দেখা যাচ্ছে না। দেখো না, না না দুজনকে দেখো না, তুই জানো না। লুচি ভেজেছি, আলুর দম, বেগুন ভাজা, পায়েস। আজকে মিস্টার দত্তের বার্থডে আছে, তাই একটু করেছি, আর কিছু না। সকালবেলা অফিস থাকে তো, সেই জন্য অত কিছু করতে পারি না, বেরিয়ে যায় 8টার আগে। আর এই যে আম কেটে নিয়েছি, আম এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, টাটা। লুচিগুলো ভেজে নিচ্ছি, অনেকটাই ভাজা হয়ে গেছে। উঠিয়ে দিয়ে বেশি বিগ বাজারটা বাইরের কোম্পানি ছিল, ইউটিউবে দেখাচ্ছিল। হ্যাঁ বলছে তো, বাইরের এক বিশাল বড় লোক, সে একটা করেছিল, মানে সে বার করেছিল। ওখানে নাম ছিল, কি নাম ছিল জানো, বি দিয়ে, সেইটাকেই করে বিগ বাজার নাম দিয়েছিল। বাইরে ছিল বি দিয়ে একটা নাম ছিল, এটা ইন্ডিয়াই করবে। ইউটিউবে দেখাচ্ছিল, নন বেঙ্গলি, নন বেঙ্গলি। আরে নন বেঙ্গলি ব্যবসাতে রাজা, আমাদের বাঙালিরা ওইসব নয়। যত নন বেঙ্গলি তুমি বিহারি দেখবে, ওরা সব সবসময় কাজের কথা, কাজ ছাড়া ওদের কথা নেই। আমাদের যে যত কাজ করবে তার থেকে বেশি গেজাবে। একটু বসবে, একটু আড্ডা মারবে, একটু গল্প করবে, ওদের কাজ আগে, তারপরে গল্প। হয়ে গেল লুচি ভাজা। সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি, বৃষ্টি আর শেষ নেই। আবার যখন হবে না তো হবে না। নিম্নচাপ তো দুদিন পর পরে আসছে। বর্ষার সময় বর্ষার বৃষ্টি হবে না, নিম্নচাপের বৃষ্টি ঘন্টার মাথা। আলিপুরদুয়ার আমরা যখন গেলাম, এখান থেকে বৃষ্টি নিয়ে গেলাম, এত বৃষ্টি কলকাতাতে, ওখানে গিয়ে খটখটে শুধু। ওই যে আবার মা ডাকছে তোকে, কি হয়েছে? থেকে থেকেই ডাক, বসলেই হয়ে গেছে লুচি ভাজা। এখন শুকনো লঙ্কা দিয়েছি, এর মধ্যে জিরে ফোড়ন দেবো, আর দেবো হচ্ছে হিং ফোড়ন, একটু হিং দেবো। আলুটা দিয়ে দেবো। ভালো করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমেই দেবো আমি হলুদ, নুন, আদা বাটাটা পরে দেবো, সামান্য একটু মিষ্টি দেবো,
এটাকে ভালো করে ভেজে নেব। পরে আদা বাটাটা দেবো। এটা আমি করছি কাশ্মীরি আলুর দম। ভালো করে লাল করে ভাজবো, ভেজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু দই দেবো। শরীরটা খুব খারাপ, নাক দিয়ে জল গড়াচ্ছে, ঠান্ডা লেগেছে। বাড়ির পাতা দইটা ফেটিয়ে রাখলাম। এটা ভালো করে লাল করে ভাজবো, তারপরে মশলা দিয়ে আবার কষাবো। আলুগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দইটা দেব। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদমই নিরামিষ, এর মধ্যে কোনো রসুন পেঁয়াজ পড়েনি। আমি এসব রান্না আলুর দমটা নিরামিষই করি, আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে করি না। আমার নিরামিষটাই বেশি খেতে ভালো লাগে। দইটা দেওয়াতে অনেকটাই দইয়ের ইয়েটা বেরিয়েছে, রসটা। কেনা দই হলে এত বেরোতো না, বাড়ির পাতা দই তো একটু জলই হয়। এটা দিয়ে কষবে, কষে কষে গেলে তারপর অল্প করে একটু জল দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কালারটা দেখো, তেল ছাড়ছে, তেল ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। সর্দি তুমি যদি দেখে থাকো, দেখো রুচি কেন করছে আজকে রাত্রেবেলা, পরে বলছি। এবার আদা বাটাটা দেবো। দেখো দইয়ের জলটা একদম টেনে গেছে, আবার তেল বেরিয়ে এসছে।
এবার আমি কড়াতে জল দিয়ে দেবো, যতটুকু জল লাগবে আলু দেওয়ার জন্য ততটুকুই দেবো। মাখো মাখো হবে, লুচি দিয়ে খাবে তো। জল দিয়ে দেবো, হলুদের বাটিটা ধুয়ে দিই। আমাদের কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ, ততক্ষণ আমি লুচিগুলো বেলবো ফটাফট। আলুদমটা একদম নিরামিষ ভাবেই বানাবো, আদা বাটা দিয়ে, আদা বাটা কাশ্মীরি লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে করবো। আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। আদা ঘষে নিয়েছি, বেগুনটা ভেজে নিই।